এখানেও এসে আমার দেওর কিছু ফটো তুলে নিচ্ছে, আর ফটোগ্রাফার হচ্ছে দিয়া। কর্তামশাই বাড়ি না থাকলে যা হয়, সরস্বতী পুজোর দিনটা একরকম বোরিংই কাটছিল। তার আগের দিন কর্তামশাই চলে গেছে তার মার কাছে, কী করা যাবে। হঠাৎ করে সন্ধেবেলা তানিয়ার ফোন, যাবি মেলায়? রাজি হয়ে গেলাম। 8টার সময় চলে গেলাম সুভাষ মেলায়। তানিয়া নিয়েছে তার ছেলেকে, আর আমার সাথে গেছে আমার ভাগ্নি, আর গেছে হচ্ছে আমার দেওর আর আমার সোনা। সবাইকে সাথে নিয়ে মেলায় চলে গেছি। ছেলের তো ভীষণ খিদে পেয়ে গেছে, কারণ তাকে খাইয়ে নিয়ে যায়নি। তুমি কিছু না দাও, একটু তুমি না না কিচ্ছু দেবে না, খেলনা কিচ্ছু রাইট চলাবে না, কিন্তু কিছু দাও। কি দেবো? আর কি দেবো? খাবি? খিদে পেয়েছে, ঘরে শুধু একটু দই খেয়েছি বাস। সত্যি কথা বলতে অর্ধেক দই খেয়েছে। ভেবেছিলাম পুজো দিয়ে ওকে খাওয়াবো, কিন্তু আর হয়নি। তানিয়া যেই ফোন করেছে 8 ঘন্টার মধ্যে রেডি হয়ে বেরিয়ে গেছি, তো ওকে খাওয়ানোর সুযোগটা আর পাইনি। আর মেলায় এসে ও তো মানে খেলনা দেখেই ব্যস্ত, এতক্ষণ খিদে পায়নি। এদিকে আমার দেওর যেখানেই যাচ্ছে ছবি তুলছে। নেতাজি মেলায় এসছি, নেতাজির সাথে ছবি না তুললে নেতাজি আবার রাগ করবে, তাই দিয়ে আবার ছবি তুলে দিল। এদিকে ছেলেকে নিয়ে চলে গেলাম স্বামী বিবেকানন্দের কিছু লেখা আছে, কিছু ফটো আছে, সেগুলো দেখতে। এক্সিবিশন টাইপের করেছিল। আমরা কখনো না এইগুলোতে আসিনি, আসছি অনেক বছর ধরে, কিন্তু এগুলো কখনো দেখিনি। তো এই প্রথম তানিয়ার জন্য এইগুলো দেখার সুযোগ হলো। খুবই ভালো লাগলো লেখাগুলো, ছবিগুলো দেখেও খুব ভালো লাগলো। এরপর এগুলো দেখে চলে যাব। ছেলে মানে মোটামুটি আমাদের মেলা ঘোরা হয়ে গেছে, তো ছেলেকেও খেলনা কিনে দেওয়া হয়ে গেছে। এখানেও এসে আমার দেওর কিছু ফটো তুলে নিচ্ছে, আর ফটোগ্রাফার হচ্ছে দিয়া। তো মানে পোজটা ঠিক রাখতে হবে, পোজ ঠিক রেখে ছবি তুলতে হবে। তো ওদিকে তুলে নিয়েছি, এদিকেও স্বামী বিবেকানন্দের স্মৃতির সাথে না তুললে, মানে ফটোর সাথে না তুললে স্বামী বিবেকানন্দ রাগ করবে। তো স্বামী বিবেকানন্দের সাথেও ফটো তোলা হয়ে গেছে। এরপর আমরা গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা দেব। ছবি তোলা তো প্রায় হয়ে গেছে। এরপর আস্তে আস্তে খানিকটা মেলা দেখতে দেখতে চলে যাব। আজকে যেহেতু সরস্বতী পুজো না, মেলাটা ভীষণ ভিড়। একে তো সরস্বতী পুজো, তারপর রোববার, এমনিও শনি রোববার হলে যে কোনো মেলাতেই একটু বেশি ভিড় হয়। তো কিছু জামা কাপড়, কিছু জিনিস দেখতে দেখতে চলছি। এদিকে তো দিকুর তো খুবই খিদে পেয়েছে। আর আমাদের এদিকে দেখা হয়ে গেছে আমাদের এই বিল্ডিংয়ের কাকির সাথে। তো আমার ছেলের কিছু বক্তব্য আছে, ওদেরকে দেখে খুব এক্সাইটমেন্ট হয়ে গেছে। তো ওরা ছেলে কিছু বলতে গেছে, ওরা সবে আসলো আর আমরা এখন বাড়ি যাওয়ার মুখে। তো চলো ওদেরকে বাই বাই করে আমরাও এখানে ছেলে দেখে নিয়েছে একটা ভালুকে। তো দেখে তো ভীষণ ভয় পেয়ে গেছে, ও কিছুতেই ভালুর কাছে যাবে না। মানুষই তো সেরেছে এরকম, তুই কি ভেবেছিস? চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।